ছেলের ছবি হাতে ঘরের দরজায় দাঁড়িয়ে অঝরে কেঁদে চলেছেন মা বেনু বেগম। মায়ের সঙ্গে দেখা করতে ঢাকার মিরপুর থেকে রওনা হয়েছিল ছেলে ফিরোজ তালুকদার পলাশ। তবে বিধিবাম সেদিন শিক্ষার্থীদের কোটা আন্দোলনে পড়ে পুলিশের ছোড়া গুলিতে মারা যান পলাশ। রোববার বিকেলে কোটা আন্দোলনে নিহত পলাশের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার ঘাটান্দি এলাকায় তার বাড়িতে গিয়ে দেখা যায় পলাশের মা বেনু বেগম ছবি হাতে নিয়ে কান্না করছে। বাড়িতে শুনশান নীরবতা। একটি কাঁচা টিনের ঘরে পলাশের মা বসবাস করেন। তাকে সান্ত্বনা দিচ্ছে প্রতিবেশীরা। তবে পলাশের স্ত্রীকে বাড়িতে পাওয়া যায়নি। স্বামীর অবর্তমানে সন্তানের মুখে খাবার তুলে দিতে পলাশের মৃত্যুর কয়েকদিন পরই কর্মস্থলে যোগ দিতে হয়েছে স্ত্রী রেশমা খাতুনকে। আমি কোনোদিনে আশা করি নাই যে আমার ছেলে এইগুলি খেয়ে কোনোদিন মরবো। আমার ছেলে মরলেও আমার ছেলে আমার কাছেই মরবো। আমার ছেলেরে মানুষে মানলো। আমার ছেলে কি এখনই মরার সময় হয়েছে? এখনই আমার ছেলের মরার সময় ছিল না। একটা গুলি লাগছিল আমার এই যে পায়ের মধ্যে, গুলির নাগালি। আমার বাবার গুলির নাগালি ওরা কয় যে বোধহয় শেষ রাইয়া নিয়েছে। তখন মানে এই সোসটা উঠা গেছিল, গাড়িটা স্যাঁটা ব্যথা হয়ে গেছিল গা। আর বুকের মধ্যে গুলি করছিল, খুরুল হয়ে গেছে। যে হাসপাতালের ভিতরে ঢুকছে গুলাগুলি, ওরা শাটার নামাই দিছে। শাটার নামাই দিছে যখন রাস্তা ক্লিয়ার হয়েছে তখন ওরে নিয়ে বাইক করে নিয়ে আসছে। কারি কাছে দাবি কি যে হারাই গেছে তাকে তো আর ফিরে পাবো না। এত ভাবে মানে ওনার মায়ের তো বুকটা খালি হয়ে গেল। তারপরে কি বলবো আমরা সরকারের কাছে, আর ওনার বাচ্চা আছে, মেয়ে আছে, কিভাবে চলবো? এদের একটা ব্যবস্থা করলে তো ভালোই হয়। এই অল্প বয়সে আমার ভাবিটাও বিধবা হলো, মেয়েটা বাবা হারালো। মেয়েটা তো 7 বছর বয়স, বাবা হারালো। তারও এত দীর্ঘ জীবন কিভাবে চলবো? এটা তো সরকারের কাছে আমাদের দাবি। জানা গেছে 5 বছর আগে নিহত পলাশ ঢাকার মিরপুর 12 এলাকায় রংপুর কেমিক্যাল কোম্পানিতে অফিস সহায়ক হিসেবে চাকরি করে আসছেন। গত শুক্রবার সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুরো দেশ যখন টালমাটাল, ঠিক তখনই মায়ের সঙ্গে দেখা করতে পলাশের মন অস্থির হয়ে ওঠে। মায়ের সাথে দেখা করতে টাঙ্গাইলের ভুয়াপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় মিরপুর 10 এলাকায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হঠাৎ পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে পলাশ। পরে স্থানীয় লোকজন তাকে মিরপুরের আলোক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাশের স্ত্রী খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পান। ওই দিন গভীর রাতেই অ্যাম্বুলেন্সে পলাশের মরদেহ আনা হয় তাদের গ্রামের বাড়িতে। পরের দিন শনিবার ঘাটান্দির তালুকদার কবরস্থানে তাকে দাফন করা হয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।